to Basic Education. Let's learn together. গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় আছে শতকরা, এই 97 পৃষ্ঠায় আমরা কিছু অঙ্ক দেখছি। একজন ফল বিক্রেতা 1 ডজন কলা 50 টাকা দরে কিনে বাজারে তা 58 টাকা দরে বিক্রি করলেন, তার শতকরা কত লাভ হবে? সমাধান: 1 ডজন কলা 50 টাকা দরে কিনে 58 টাকা দরে বিক্রি করলেন, তাহলে তার ক্রয় মূল্য কত? 50 টাকা। কলার ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য, কলার বিক্রয় মূল্য 58 টাকা, তার লাভ 58 বিয়োগ 50 টাকা সমান 8 টাকা। 8 টাকা, তার কলার ক্রয় মূল্য কত ছিল? 50 টাকা, বিক্রয় মূল্য 58 টাকা, তার লাভ হয়েছে কত? 8 টাকা। আমরা লাভ এবং ক্ষতি কিসের উপর হিসাব করি? ক্রয় মূল্যের উপরে হিসাব করি। 50 টাকায় লাভ হয় 8 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয় 50 ভাগের 8 টাকা। 100 টাকায় লাভ হয় 50 ভাগের 8, 8 গুণ 100, তাহলে 50 দ্বারা 100কে ভাগ করলে 2 টাকা সমান 16 টাকা। তো তার শতকরা লাভ 16 টাকা বা 16%। তারপরে অঙ্কটা দেখছি, এখানে দুইটা অঙ্ক আছে। একটি অঙ্ক হচ্ছে যে একটি কলম, 1 নাম্বার, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলো, লাভ কত পার্সেন্ট হবে? তাহলে 1 নাম্বার সমাধান: কলমের ক্রয় মূল্য 50 টাকা, কলমের বিক্রয় মূল্য 56 টাকা, লাভ 56, যেহেতু বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য থেকে, তাহলে লাভ হবে 56 বিয়োগ 50 টাকা সমান 6 টাকা। হ্যাঁ, এতে তার শতকরা কত লাভ হবে? তাহলে লাভটা আমরা পরে লিখব। প্রথমে হচ্ছে 50 টাকায় লাভ হয় 6 টাকা, 50 টাকায় লাভ হয় 6 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয় 50 ভাগের 6 টাকা, সুতরাং 100 টাকায় লাভ হয় 50, 6 গুণ 100, 50 দিয়ে 100কে ভাগ করে দিলাম, 2 বার যায়, তাহলে কত পেলাম আমরা? 12 টাকা। তাহলে শতকরা তার 12 টাকা লাভ হয়। 2 নম্বর অঙ্কটা আমি এইখানে করি। 12 টাকা শতকরা লাভ 12 টাকা বা 12%, এভাবেও লিখতে পারি। তাহলে 1 নম্বর অঙ্ক আমার হয়ে গেল। এরপরে 2 নম্বর সমাধান: একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রি করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে? তাহলে খাতার ক্রয় মূল্য 15 টাকা, খাতার বিক্রয় মূল্য 12 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য 15 টাকা, বিক্রয় মূল্য 12 টাকা, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, সেহেতু ক্ষতি হবে। ক্ষতি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ যাবে,
ক্রয় মূল্য হচ্ছে 15 টাকা বিয়োগ 12 টাকা সমান 3 টাকা। লিখব 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 15 ভাগের 3 টাকা, সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 15, 3 গুণ 100, 3 পাঁচা 15, 20 টাকা। তাহলে শতকরা তার ক্ষতি হয় কত টাকা? ক্ষতি 20 টাকা বা 20% ক্ষতি। কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকায় বিক্রয় করলেন। গরুটির ক্রয় মূল্য কত? 22% লাভে 85,400 টাকায় বিক্রয় করলেন। বিক্রয় মূল্য দেওয়া আছে আর কত পার্সেন্ট লাভ সেটা দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে গরুটির বিক্রয় মূল্য 85,400 টাকা। 22% লাভে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 যোগ 22 টাকা সমান 122 টাকা। তাইলে এখন আমরা লিখব বিক্রয় মূল্য $122 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 122 নিচে আসবে ভাগ হয়ে আর উপরে 100 টাকা। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 85,400 টাকা। বিক্রয় মূল্য 85,400 টাকা হলে ক্রয় মূল্য হবে 122, এখানে 100 গুণ 85,400। তাহলে আমরা সরাসরি ভাগ করে দিতে পারি। 122 দিয়ে 85,400 কে ভাগ করব। 854 মধ্যে 122 যায় কয়বার? 7 দ্বিগুণে 14, হাতে 1, 7 দ্বিগুণে 14, একে 15, হাতে আবারও 1, 7 একে 7, একে 8। তাহলে 7 আর এই 2 শূন্য, শূন্যর মধ্যে শূন্য একটা কেটে আনলাম, গেল না, এখানে শূন্য, আরেকটা কেটে আনলাম, গেল না, এখানে শূন্য। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে ভাগ করলে 700 টাকা। কত হইল? তাহলে ক্রয় মূল্য 7, শূন্য আছে 700 আর 100 গুণ করলে কত হয়? 7, 7 একে 7 আর এইখানে আছে 2 শূন্য, এখানে 2 শূন্য, মোট 4 শূন্য। তাহলে কত হলো? 70,000 টাকা। এটা হচ্ছে গরুর ক্রয় মূল্য। সুতরাং গরুর ক্রয় মূল্য 70,000 টাকা।
98 পৃষ্ঠায় রবি ক্রয় মূল্যর চাইতে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল ক্রয় করলো। কত? ক্রয় মূল্যের চেয়ে 12% কমে, ক্রয় মূল্যের চেয়ে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 7,040 টাকা। ক্রয় মূল্যের চাইতে 12% কমে বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি 12%। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 12 টাকা সমান 88 টাকা। এখন আমার বের করতে হবে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য তাহলে আগে লিখব। বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 88 নিচে যাবে 100 উপরে টাকা। বিক্রয় মূল্য 7,040 টাকা হলে ক্রয় মূল্য 88 100 গুণ 7,040 টাকা। এখানে আমরা ভাগ করে দিব, 88 দিয়ে 7,040-কে ভাগ করব। 8 বার দিই, 8 8 8 64, 4 হাতে রইল 6, 8 8 64 আর 6 70। তো শূন্য আনলাম কেটে, শূন্যর মধ্যে গেল না, এখানে একটা শূন্য দিলাম, তাহলে কত হলো? 80। 8 শূন্য আর 100-র মধ্যে দুইটা শূন্য আছে, 8,000 টাকা। তাহলে টেবিলের ক্রয় মূল্য 8,000 টাকা।